ওকে, তাহলে হচ্ছে আমরা পরের প্রশ্নে চলে যাই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেমন 10টি সংখ্যার যোগফল 380, এদের মধ্যে প্রথম চারটির গড় হচ্ছে 40 এবং শেষ পাঁচটির গড় হচ্ছে কত, যে আমার 30 হলে পঞ্চম সংখ্যাটি কত? ঠিক আছে, এরকম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম আপনার হচ্ছে 10টা সংখ্যা আছে। তো এটা আমি একটা সংখ্যা রেখা ধরলাম, এটা একটা সংখ্যা রেখা ধরলাম, এরকম ধরলাম একটা সংখ্যা রেখার মধ্যে। আমার হচ্ছে যে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আহ 10টা সংখ্যার গড় কত এবং মোট কত। ঠিক আছে, তাহলে দেখেন 10টা সংখ্যার যোগফল কত, যে আমার 380, তাহলে 10টা সংখ্যার গড় কত হবে, শুধু 38। ওকে, এর মধ্যে প্রথম চারটা সংখ্যা অর্থাৎ এই 1 2 3 4, এই চারটা সংখ্যার গড় হচ্ছে আমার হচ্ছে 40, তাহলে এই চারটা সংখ্যার টোটাল কত হবে? 40কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 4 4 16, অর্থাৎ 160। তাহলে এই কয়টার ভ্যালু, এই কয়টা সংখ্যার ভ্যালু কত? 160। ওকে, 5 নম্বর সংখ্যাটা বাদ। তারপরে বলছে শেষের যে পাঁচটা আছে, অর্থাৎ এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা সংখ্যার গড় কত? এই পাঁচটা সংখ্যার গড় দেওয়া আছে হচ্ছে 30। তাহলে এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে এই পাঁচটা সংখ্যার সমষ্টি বা যোগফল, টোটাল নাম্বারটা আমরা জানতে পারবো। আচ্ছা, তাহলে 3 5 15, অর্থাৎ 150। ঠিক আছে, তাহলে আমি যেটা পাইলাম, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবো। এই টোটাল এইখান থেকে এইখানে যে 10টা সংখ্যা আছে, 10টা সংখ্যার সমষ্টি কত? 380। এর মধ্যে এই যে প্রথম যে চারটা আছে এটার সমষ্টি হচ্ছে 160, এবং শেষ যে পাঁচটা আছে এটার সমষ্টি হচ্ছে 150। তাহলে টোটাল কত হইলো? এইখানে আর এইখানে 150 যদি যোগ করি তাহলে এইখানে আমার টোটাল হচ্ছে যে 150 150 300 আর হচ্ছে 10, অর্থাৎ 310 এখানে চলে আসে। তাহলে এই জায়গাটার মধ্যে কতটুকু আছে? এইখানে 380 আছে, এখানে 310 আছে। 310 যদি আমি এখানে বাদ দিই তাহলে এখানে থাকছে কত, 70। তাহলে এই জায়গাটার মধ্যে 70। ওকে, তাহলে এবার আমি পার্ট পার্ট করে দেখার চেষ্টা করি, জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে ইতিমধ্যে। এই কয়টার সমষ্টি হচ্ছে 160, এই কয়টার সমষ্টি কত, 160। এটার সমষ্টি কত আমার, 150। এটার সমষ্টি কত, 70। এই 160 যোগ 70 যোগ 150 ইকুয়াল টু 380। আশা করি সবাই বুঝতে পেরেছি। ওকে, না বুঝলে প্রশ্ন করি। এটা অবশ্যই সুন্দর করে খাতায় তুলে ফেলি, এটা খুব সুন্দর করে খাতায় তুলে ফেলি। আর যারা হচ্ছে আমাদের সাথে জুমে যুক্ত আছেন তারা কাইন্ডলি একটু মিউট করে রাখবেন, তাহলে আমাদের ক্লাস করতে সুবিধা হবে। ওকে, আর আপনারা ক্লাসের শেষে বা প্রশ্নের শেষে প্রশ্ন করার সুযোগ থাকবে, অবশ্যই প্রশ্ন করবেন, যুক্তিসঙ্গত প্রশ্ন। ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে, আচ্ছা, তো আশা করি এটা সবাই দ্রুত খাতায় তুলে ফেলি। না বুঝলে অবশ্যই প্রশ্ন করব, এটা আমরা দ্রুত একটু খাতায় তুলে ফেলি, তাহলে আমাদের ক্লাসটা করতে সুবিধা হবে। ওকে, আর অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। এটা সুন্দর করে খাতায় তুলে ফেলবো, কারণ এই টাইপের যতগুলো অঙ্ক আছে, অর্থাৎ যখনই আমাদের কোনো আহ গড় সংক্রান্ত আসবে, যে প্রথম চারটার গড়, পরের চারটার গড়, মাঝখানের তিনটার গড় আমাকে বের করতে হবে, এটা দেয়া না এটা বের করতে হবে, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা পার্ট পার্ট করে চিন্তা করব, তাহলে আমার কাছে জিনিসটা খুব ইজি হয়ে যাবে। আশা করি সবাই স্ট্র্যাটেজিটা ধরতে পেরেছি।